আমি জানি আমি আপনাকে কিছুতেই কিছু বিশ্বাস করাতে পারবো না, কিন্তু এটাও জানি একদিন আপনি সব বুঝতে পারবেন। সব বুঝতে পারবো মানে কি বুঝবো? বুঝতে পারবেন আমি শাশুড়ি মা হিসেবে কেমন। হোয়াট? অনেক আশা নিয়ে এসেছি আমার ছেলের জন্য। আমি আজকে একজন মা হিসেবে তোমার কাছে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। আমি বলছিলাম কি, তুমি তো সরি, মানে আপনি আপনি তো চানই অপরাধমুক্ত সমাজ, তাই না? আর সমাজ তৈরি হয় মানুষ নিয়ে, তাদের ভালো মন্দ সবকিছু নিয়ে। আর কোনো মানুষের ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে বা কোনটাতে ভালো হবে সেটাও তো দেখার দায়িত্ব আপনার কিছুটা। কি ঠিক বললাম কিনা? লজিক তো তাই বলে। কে খারাপ আছে? আমার ছেলে সার্থক সদ্য এত বড় একটা দুর্ঘটনায় নিজের বউকে হারিয়েছে, তো খুব ভেঙে পড়েছে, মেন্টালি খুব আপসেট আছে জানো। ডক্টর বলেছেন এরকম ভাবে চলতে থাকলে ছেলেটা ডিপ্রেশনে চলে যাবে, অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা তুমি বলো, আমি তো মা, চোখের সামনে ছেলেটার এই অবস্থা চুপ করে দেখি কি করে? সেই জন্য তো তোমার কাছে ছুটে এসেছি। হ্যাঁ, সেই জন্যই এসেছি। তুমি জানো কিন্তু তোমাকে দেখতে একদম শোলকের মতো, হুবহু আমার শোলক। যে কেউ তোমাকে দেখলে ভাববে তুমিই শোলক। এক্স্যাক্টলি সো। আর অনেস্টলি স্পিকিং আমার ভাইটাও আপনাকে ভীষণ পছন্দ করে, শুধু সাহস করে বলে উঠতে পারছে না সে। তুমি তুমি আমার ছেলেকে অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। তুমি পারবে, একমাত্র তুমিই পারবে ওকে বাঁচাতে। বিশ্বাস করো, আমি ওর মা হিসেবে তোমার কাছে ভিক্ষে চাইছি, হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার ছেলেকে বাঁচাও। কিন্তু আপনার ছেলে তো দিব্যি আছে। আপনার ওটা একদমই দেখতে লাগছে, আসল কথাটা তো সেটা নয়। আমরা তো সব সময় দেখছি তাকে, আমরা তো জানি সে আগে কি ছিল, সে এখন কেমন আছে।